নমস্কার, দেখে নিচ্ছি এই মুহূর্তের খবর। ত্রিপুরা সরকার এবং বিজেপি তৃণমূলকে ভয় পেয়েছে, তাই লাগাতার সন্ত্রাস চালিয়ে যাচ্ছে অভিযোগ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের। আগামী 15 সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে আসছেন। ওই দিন আগরতলায় তিনি পদযাত্রা করবেন। সেই পদযাত্রা থেকে রাজ্যের অপশাসনের বিরুদ্ধে সরব হবেন। প্রকৃত উন্নয়ন কাকে বলে সেটা মানুষের সামনে তুলে ধরবেন। আগরতলায় আসার পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এমনটাই বললেন কুণাল ঘোষ। সেটা তো আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ত্রিপুরার যে সমস্ত শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা সবাই মিলে আলোচনা করে তো পরের পর কর্মসূচি তো চলছে। আর ত্রিপুরা সরকার পুরোদস্তুর ভয় পেয়েছে, বিজেপি লাগাম ছাড়া সন্ত্রাস অপশাসন করছে। আর আমরা এইটুকু জানিয়ে রাখছি যে এই করে তৃণমূলকে থামিয়ে রাখা যাবে না। ত্রিপুরার মানুষ বিজেপি সরকারকে চাইছেন না, তৃণমূলকে চাইছেন। আর আগামী 15 সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগরতলা শহরে পদযাত্রা করবেন এবং বিজেপির সন্ত্রাস, অপশাসন, জনবিরোধী নীতি, কথা না রাখা, শিক্ষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, এইসবের প্রতিবাদে এবং প্রকৃত উন্নয়নের মডেলটা সামনে রেখে 15 সেপ্টেম্বর আগরতলায় পদযাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে মিডিয়ার উপর হামলা হয়েছে, আমি তীব্র নিন্দা করছি। যে কোনো সন্ত্রাসের আমরা তীব্র বিরোধী। শহরের বুকে গত 8 সেপ্টেম্বর সংবাদ মাধ্যমের উপর বর্বরোচিত ঘটনা তীব্র নিন্দা করলো আমরা বাঙালি। দলের তরফ থেকে শুক্রবার এই ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হন দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি বলেন, অতীতেও সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছিল, তবে এই ধরনের ঘটনা আগে কখনো হয়নি। বিগত দিনে ঘটনাগুলোকে ছাপিয়ে গেছে গত 8 সেপ্টেম্বরের ঘটনা, এমনই মনে করেন গৌরাঙ্গ রুদ্রপাল। এই যে কদিন ধরে ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস চলছে, চরম আকার ধারণ করেছে। এখন গত পরশুদিন যে ঘটনাটা ঘটলো আগরতলা রাজধানীর বুকে, সংবাদ জগতের উপর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী সংবাদ জগতের উপর এই যে বর্বরোচিত আক্রমণ, যেটা নজিরবিহীন। অতীতেও হয়েছে, সংবাদ জগতের কর্মী খুন হয়েছে, অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এইবারের ঘটনা একটা নজিরবিহীন ঘটনা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা, ধিক্কার জানাচ্ছি। এই ঘটনার যারা যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে তাদের যাতে বিচার আওতায় আনা হয় দাবি জানাচ্ছি। যে ত্রিপুরাতে যেমন সেই 80 জনের গণহত্যার পর থেকে বাঙালি নিধন, অপহরণ, খুন চলছে, বর্তমানে এটার চরম রূপ ধারণ করেছে ত্রিপুরা মতা দলের উত্থানের পর গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবির মধ্য দিয়ে আগামী দিনে এই রাজ্যের গোটা বাঙালি জাতকে এই ত্রিপুরা থেকে উৎখাত করার একটা ষড়যন্ত্র তৈরি হয়েছে। এই ষড়যন্ত্রের জাল এখন ত্রিপুরা ছেড়ে আসামে পর্যন্ত বিস্তৃত হতে চলছে। তিনি বলেছেন যে অসমের অহনিয়ারা যদি সংঘবদ্ধ না হয়, ঐক্যবদ্ধ না হয়, তাহলে অসমের অবস্থাটা ত্রিপুরার মতো নাকি হবে। এই কথাটার মানে কি? বুধবার দুষ্কৃতী তাণ্ডবে লন্ডভন্ড সংবাদ মাধ্যম প্রতিবাদী কলম ও PV24 বৈদ্যুতিন চ্যানেল অফিস ঘুরে দেখলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুক্রবার দুপুরে তিনি সংবাদ ভবনে আসেন। তার সঙ্গে আসেন তৃণমূলের ত্রিপুরা রাজ্য নেতা সুবল ভৌমিক, জয়া দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্ব। ধ্বংসস্তূপের পাহাড় এখনো বহন করছে বর্বরতার হিংস্র প্রতিচ্ছবি। সেই প্রেক্ষাপটে কুণাল ঘোষ বলেন, PV24 চ্যানেলটিকে জোর করে বন্ধ করে রেখেছে। প্রতিবাদী কলমের উপর এই বর্বর আক্রমণে তীব্র নিন্দা জানান তিনি। কথায়, প্রতিবাদী কলমের খবর শাসক দলের পছন্দ হয় না বলে এইভাবে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নামিয়ে আনবে তা ভাবা যায় না। সংবাদ মাধ্যমকে টুটি চেপে ধরে রাখার চেষ্টা করছে বিজেপি, যা অত্যন্ত নিন্দার। PV24 এর দপ্তর তো এনাদের খবর যদি বিজেপির পছন্দ না হয়, একটা মিডিয়ার উপর একটা ভয়ঙ্কর সন্ত্রাস চলছে। PV24 চ্যানেলটিকে জোর করে বন্ধ করে রাখা হয়েছে এবং তারপরে যেভাবে এনাদের অফিস এবং প্রতিবাদী কলমের দপ্তর আচমকা এখানকার গুন্ডারা হামলা করে, আগুন দিয়ে মারধর করে, পুড়িয়ে ভাঙচুর করে গেছে, পাশে রেখে শুদ্ধ কাউন্টার শুদ্ধ তীব্রভাবে নিন্দনীয় থেকে বোঝা যাচ্ছে যে আমরা শুধু বলতাম যে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস বা প্রতিবাদী রাজনৈতিক দলের উপর হামলা হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে একেবারে সংবাদ মাধ্যম, তার যদি খবর পছন্দ নয় হামলা হচ্ছে। মিডিয়ার তার পলিসি অনুযায়ী কথা বলে, আপনার পলিসি আমার পছন্দ হতে পারে, আপনার পলিসি আমার না পছন্দ হতে পারে, তার জন্য দপ্তরে এসে হামলা করা হবে, আগুন দেওয়া হবে,
আমি জানি না কেউ গ্রেপ্তার হয়েছে কিনা, নিশ্চিতভাবে কোনো গ্রেপ্তার হয়নি। ফলে এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদি TV24 যে চ্যানেলটি, যে কোনো চ্যানেলই হোক, আমি সব মিডিয়াকে অনুরোধ করবো, তারা আমাদের পক্ষে খবর করবে কি করবে না আমার জানার দরকার নেই, কিন্তু এটা একটা সংবাদ প্রতিষ্ঠান, এখানে বহু সাংবাদিক অসাংবাদিক কর্মী কাজ করেন। আমরা যে MSO ওদের বন্ধ রেখেছেন, আমরা খুব স্পষ্টভাবে তাদের সঙ্গে কথা বলেছি। তারা একটা কারণ বলেছেন, আমি সেগুলো প্রকাশ্য এইভাবে এখন বলছি না, যে এখানকার কারা কিভাবে চাপ দিয়েছে তাদের কর্তৃপক্ষকে। আমরাও বলেছি অবিলম্বে চালু করুন, কিন্তু জোর করে পছন্দ অপছন্দ হলে আমি চ্যানেল বন্ধ করে দেবো, কাগজের অফিসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেবো, আমি পোর্টাল বন্ধ করিয়ে দেবো, এই কালচার চলতে পারে না। পশ্চিমবঙ্গে চলে না, এখানেও চলতে দেওয়া হবে। ত্রিপুরায় যেভাবে মানুষের উপর আক্রমণ হচ্ছে তার প্রতিবাদ করতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বারবার রাজ্যে আসছে এবং আসবেন। তারা মনে করেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। এই সংবাদ মাধ্যমকে সুরক্ষিত রাখতে সংবিধানে সব রকমের ব্যবস্থা নেওয়া আছে। তৃণমূল কংগ্রেস সর্বদাই সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের পাশে আছে, এমনই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি এদিন দুপুরে রাজ্যে এসেছেন। বারবার আসতে পারি। স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক আমরা। ত্রিপুরাতে যে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের উপরে আক্রমণ হচ্ছে, মানবিকতার উপরে যে অন্যায় হচ্ছে, তার প্রতিবাদ করতে তৃণমূল কংগ্রেস বারবার ত্রিপুরায় আসছে। আমরা মনে করি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকরা এবং সংবাদ মাধ্যম। তাদের উপরে আক্রমণ মানে গণতন্ত্রের উপরে আক্রমণ, এবং তাদেরকে সুরক্ষিত রাখার জন্য স্বাধীন ভারতবর্ষের যে সংবিধান আছে তাতে সব রকম ব্যবস্থা নেওয়া আছে। আমরা তাতে বিশ্বাস করি। আমরা সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের পাশে আছি। সংবাদ ভবন সহ সাংবাদিকদের উপর বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ সহ অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজ্য পুলিশের ডিজির নিকট স্মারকলিপি প্রেরণ করল খোয়াই মহকুমার সাংবাদিকরা। অ্যাসেম্বলি অব জার্নালিস্টের খোয়াই জেলা কমিটির উদ্যোগে জেলার এসপির নিকট ডিজির উদ্দেশ্যে এই স্মারকলিপি তুলে দেন তারা। স্মারকলিপিতে দাবি করা হয়েছে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে নিরাপত্তা বিধান করতে হবে। সাংবাদিক সহ সংবাদ মাধ্যমের উপর এই অগণতান্ত্রিক আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঘটনার নিন্দা জানানো হয়। গত 8 তারিখ আগরতলা শহরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে সংবাদ ভবন এবং সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা হয়েছে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। উদয়পুরে হয়েছে সংবাদ ভবনের উপর আক্রমণ। তার এই প্রতিবাদে আমরা ত্রিপুরা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে ডিজির উদ্দেশ্যে খোয়াই জেলা শাসকের নিকট আমরা একটা ডেপুটেশন, খোয়াই যে পুলিশ সুপার আছেন সেই পুলিশ সুপারের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি অ্যাসেম্বলি অব জার্নালিস্ট খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে। তা আমরা এটা মনে করি যে যেভাবে আক্রমণ করা হয়েছে সংবাদ ভবনের উপর সাংবাদিকদের উপর, এটা গণতন্ত্রের উপর চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ। আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তেলিয়ামুড়া প্রেস ক্লাবও শুক্রবার প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়। এদিন সকালে তেলিয়ামুড়ার অম্পি চৌমুনিতে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রায় ঘন্টা খানেকে ধরে তারা গলায় প্লেকার্ড ঝুলিয়ে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেন। তার আগে তেলিয়ামুড়া প্রেস ক্লাবের তরফ থেকে রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে মহকুমা পুলিশ আধিকারিকের মাধ্যমে গত 8 সেপ্টেম্বর আগরতলায় সংবাদ মাধ্যমের উপর ঘটে যাওয়া আক্রমণের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি সনদ পাঠিয়েছেন। আগরতলাতে একটা রাজনৈতিক দলের মিছিল থেকে এভাবে রাজ্যের প্রতিষ্ঠিত একাধিক সংবাদপত্র হাউসে আক্রমণ করা হয়েছে, একই সঙ্গে আমাদের সাংবাদিক ভাইদের উপরও আক্রমণ করা হয়েছে। এই ঘটনা তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাব তীব্রভাবে প্রতিবাদ জানায়। আমরা গতকাল প্রেস ক্লাবে মিটিং করি এবং সম্মতভাবে আমরা সিদ্ধান্ত নেই আজকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করার জন্য। রাজ্য পুলিশের ডিজির নিকট আমরা মহামান্য এসডিপুর মাধ্যমে আমরা একটা ডেপুটেশন দিয়েছি, যারা এইসব ঘটনায় জড়িত তাদেরকে অতি সত্বর অ্যারেস্ট করার জন্য। এবং আজকে আবার আমরা ওখান থেকে এসে তেলিয়ামুড়া এই অম্পি চৌমুনিতে আমরা প্রায় 1 ঘন্টা হলো আমরা এখানে প্রতিবাদ স্বরূপ প্রতিবাদ আমরা জানিয়েছি প্লেকার্ড গলায় ঝুলিয়ে।
রাজ্য সরকারের উপরে এবং রাজ্য পুলিশের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমাদের বিশ্বাস যারা এই ঘটনায় জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। এবার চুরিকাণ্ড সংঘটিত হলো ডাকঘরে। বৃহস্পতিবার গভীর রাতে অরুন্ধতিনগর উপডাকঘরে হানা দেয় চোরের দল। দরজার তালা ভেঙে কিছু এটিএম ও টাকা সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায় চোরের দল। শুক্রবার সকালে দপ্তরের ভারপ্রাপ্ত পোস্টমাস্টার অফিস খুলতে এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন। খবর দেওয়া হয় এডিনগর থানায়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিভিন্ন দোকান, বাড়ি সহ সরকারি দপ্তরেও নিশি কুটুম্বদের হানায় রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এখন দেখার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে। এডিনগর পোস্ট অফিস। আমি তো সকাল 10টা বাজার 5-10 মিনিট আগেই আসি। তো আমি আসার পরে দেখে তালাটা খোলা, মানে সামনে দরজার যে একটা ছিটকির মতন থাকে ওইটাও খোলা। তো খোলা হওয়াতে আমি একটু ডাউট হয়ে চাবিটা ধরাতে আমার নিজের হাতে, তালাটা ধরাতে নিজের হাতে করছি আমি। তারপর বুঝলাম যে ভিতরে ডাকাইতেছে দরজার ভিতরে লাগানো। এটা তো হয় না, কারণ তালা খুলে এটা আমরা সঙ্গে সঙ্গে এটা আমি ঢুকতে পারি নিজেরে। তো এজেন্ট আসলো 3-4 জন, তো তারাও আমার সঙ্গে ট্রাই করতেছে, ধাক্কা করলো, খুললো না। তারপর চারিদিকে খোঁজার চেষ্টা করলাম কোনো দিকে কোনো কিছু আছে কিনা, জানলা ঠান্ডা ভাঙা কিনা। তো সেটা পেছনে গেছি, পেছন দিকে গিয়ে দেখলাম একটা আমরা টয়লেটের একটা রাস্তা আছে, ওই রাস্তাটা সকালে একটা ধাক্কা দিলাম, দেখি এটা খোলা হওয়াতে আমি আয় করছি। তারপর গিয়ে ফায়ার করে এলাম। তার পুলিশের ভিতরে ঢুকলো, সবই দেখলো। ভিতরে এসে কি দেখলেন? ভিতরে তো এদিকে সব 3টা দরজা আছে ভিতরে, এই সবগুলি দরজার তালা ভাঙা, সবগুলি দরজাতেই তালা দেওয়া থাকে, ওইগুলিও ভাঙা। আর তারপরে আলমিরাগুলো সবগুলি খোলা, সব কিছু খোলা। আমরা লকার আছে একটা, লকারটাও ভাঙা। লকারের ভিতরে যা ক্যাশ ট্যাশ আসছিল ব্যাগের মধ্যে সব নিয়ে গেছে। মিসিং কি আছে? মিসিং ক্যাশটাই বেশি, আর এটিএম কার্ডটার যা আছে সবগুলো একটু বন্ধ করানো, ওইগুলো ছিঁড়া। টাকা 8-9 হাজার টাকা হবে, খুব একটা বেশি নেই। বলপূর্বক জমি দখলের প্রতিবাদে এবার আদালতে দ্বারস্থ এক ব্যক্তি। ঘটনা বিশালগড় থানাধীন কমলাসাগর বিধানসভার নেহালচন্দ্রনগর এলাকায়। অভিযোগ, নেহালচন্দ্রনগর এলাকায় কৃষ্ণ বণিকের বাবার নামে 12.5 গন্ডা জায়গা আছে, কিন্তু এলাকার দুলাল সরকার নামে এক ব্যক্তি জোরপূর্বক সেই জায়গাটি দখল করে আছে। কৃষ্ণ বণিক থানার দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। দফায় দফায় সালিশি সভায় দুলাল সরকারকে সেই জায়গা ছেড়ে দিতে বললেও সে বিষয়ে কর্ণপাতও করেনি। এমনই দাবি কৃষ্ণ বণিকের। শেষ পর্যন্ত তিনি আদালতের পথ বেছে নিয়েছে জমির অধিকার ফিরে পেতে। গত শনিবার দিন আমি আমার বাবার জায়গাটা এখানে মনে করেন এই যে জঙ্গল হয়ে রয়েছে, মশার জন্য আপনারা ঘরে থাকতে পারতেছেন। আমার মিসেসও ওই দিন আপনার জ্বরে ভর্তি আছে হসপিটাল, তখন ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছে আমাদের বাড়ির কাছে জঙ্গলা আছে ওইগুলা পরিষ্কার করে নিন। তো আমি এরপর দিন আসি না, এগুলো আমি পরিষ্কার করতে লোক লাগাইছি। আমাদের লেট্রিন টেট্রিন সবকিছু দেখেন না, এগুলো পরিষ্কার করতে লোক লাগাইছি। তখন দুলাল সরকার নামে একজন লোক আমাদের এখানে উনি আমাকে বাধা বিঘ্ন সৃষ্টি করছে। তখন আমি ওনাকে প্রশ্ন করলাম, আমার বাবার জায়গা আমি পরিষ্কার করতেছি, আপনার এখানে বাধা কিসের, আপনি কৃষি ভিত্তিতে বাধা দেন? উনি বলছেন না, এটা আমার জায়গা। আমি বললাম ঠিক আছে, তোমার জায়গা যদি হয় তুমি উপযুক্ত প্রমাণ পঞ্চায়েতে দাখিল করো, নতুবা যে জায়গাটা দেওয়ার দরকার ওখানে তো। কিন্তু ওইটা নিয়ে সেটা পঞ্চায়েতে মীমাংসা হয়েছে, মীমাংসা সভা আমাদের পক্ষে গেছে, তারপরে তা নিয়ে কোনো বাধা মানতে নারাজ। কত বছর যাবত জায়গাটা দল করে আসছে? তা নিয়ে দখল করে আসতে না 8-10 বছর হইব। আমরা বারবার বাধা দিতেছি, আমাদের বাধাকে উপেক্ষা করে তিনি এখানে প্রভাব খাটিয়ে, তখনকার সময় তিনি সিপিএম ছিলেন, ওই প্রভাব খাটিয়ে তানে আমরা ছিলাম কংগ্রেস করতাম, তখন বাপদাদা আমার জন্মসূত্রে কংগ্রেস করতো। এই সুবাদে উনি সুযোগ নিয়ে আমাদেরকে এভাবে বিচ্ছিন্ন করে উনি এই জায়গাটার মধ্যে জবরদস্তি বসবাস করেছে। আমাদের কোনো বাধা উনি মানতে। জায়গাটার নাম কার নামে রয়েছে? জায়গাটা রয়েছে মানিক বণিক। হায়ার পেনশনের অর্জিত অধিকার রক্ষার স্বার্থে পিএফ কমিশনারের নিকট গণধর্ণা ও স্মারকলিপি প্রদান করল ত্রিপুরা জুট মিল শ্রমিক, কর্মচারী ও পেনশনার্সদের যৌথ আন্দোলন কমিটি। আগরতলার প্রভিডেন্ট ফান্ড ক্ষেত্রীয় কার্যালয়ের সামনে 2 ঘন্টা ধর্ণা অবস্থান কর্মসূচি পালন করে তারা। ত্রিপুরা জুট মিল কর্মচারীদের সঙ্গে নিয়মিত পেনশন প্রদানের ক্ষেত্রে নিতান্ত অন্যায় করে যাচ্ছে কর্তৃপক্ষ। তাদের দাবি, জুট মিলের কর্মচারীদের নিয়মিত পেনশন প্রদানের বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে দেখতে হবে। এই দাবি নিয়ে অতীতেও বহুবার কমিশনারের নিকট যাওয়া হয়েছিল, কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্দোলনকারীদের নেতৃত্ব। মিল পেনশনার্স অ্যাসোসিয়েশন, জুট মিল চটকল শ্রমিক ইউনিয়ন, ডাইং হার্নেস এবং আইনি পরামর্শ কমিটি, এই 4টা সংগঠন মিলে
আমরা যে যৌথ কমিটি করছি সেই যৌথ কমিটি মিলে আলোচনা করে দেখলাম যে না, এটা একটা নিতান্ত অন্যায় হচ্ছে ত্রিপুরা জুট মিলের কর্মচারীদের পক্ষে। তাই আমরা আর কাল বিলম্ব না করে আমরা পিএফ কমিশনারের কাছে দফায় দফায় 2 তারিখ 3 তারিখ গত আগস্ট মাসের থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত আমরা দরখাস্ত দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত পিএফ কমিশনার এই বিষয়েতে আমাদের কোনো উত্তর এখনো দেননি। যার ফলে আমরা বাধ্য হয়ে আজকে এই গণধর্ণা আমরা সংগঠিত করছি। এটা 7 তারিখে ছিল, কিন্তু পিএফ কমিশনার দিল্লি যাবেন এই কথা বলে আমাদেরকে জানানোর ফলে আমরা তখন এই তারিখটাকে কমিশনার সঙ্গে আলোচনা করে এই 10 তারিখটা আমরা ঠিক করেছি। তাই আজকে আমরা এই যে আমাদের যে ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার, আমরা যে পূর্ণ পেনশন পাওয়ার কথা, সেই পাওয়ার জন্য আমরা এই লড়াইটা করছি। সিদ্ধিদাতা গণেশ পূজায় সামিল হলেন রাজ্যবাসী। করোনা পরিস্থিতি খুব বেশি জাঁকজমকপূর্ণ না হলেও শহরের আনাচে কানাচে এবারও পুজোর আয়োজন করা হয়। এদিন সকাল থেকে প্যান্ডেলে প্যান্ডেলে পুজোয় সামিল হন ভক্তরা। সবার মঙ্গল কামনায় সমাজের বিভিন্ন অংশের মানুষ গণেশ পূজাকে অন্যান্য উৎসবের মতো রূপ দেওয়ার চেষ্টা করছেন। পুজোটি হয়ে থাকে ভাদ্র মাসের চতুর্থী তিথিতে এবং এবার গণপতি সামাজিক সংস্থা আবার পুনরায় বড় করে পুজো করা হচ্ছে। এখানের মধ্যে সমস্ত রাজ্যের সবাই এখানের মধ্যে কম বেশ এসে থাকে এবং এখানের মধ্যে দেখতেই পাচ্ছেন আপাতত পুজো চলছে। পুজোর পর আরতি এবং যজ্ঞ, তারপর পুষ্পাঞ্জলি এর আগে হবে। তো সব কিছু একটার পর ক্রমে হয়ে যাবে। তো সবাই আসবেন, এসে প্রসাদ গ্রহণ করবেন। ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী, বড়দা চতুর্থী হয় আমরা। এই তিথিতে আমরা সবার মঙ্গল কামনায়, সবার বাধা বিঘ্ন দূর করার জন্য বাবা পূজা প্রত্যেকবারই করতেছি। সবার শান্তি মঙ্গল কামনায়, সবাইকে সুখে শান্তি থাকে, হ্যাঁ, তারপরে সমাজে ভালো রাখে। শারদোৎসব দৌড়গোড়ায় হাতে আর মাত্র কয়েকটা দিন। মূর্তিপাড়া থেকে শুরু করে শহরের বিভিন্ন ক্লাব প্রস্তুতি চলছে জোর কদমে। শুক্রবার আগরতলা শান্তিপাড়া ঐকতান যুব সংস্থায় দুর্গাপূজার খুঁটি পূজা অনুষ্ঠিত হলো। পূজা কমিটির সদস্যরা জানান, প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য বিশেষ চমক রাখা হবে। ইতিমধ্যেই কলকাতা থেকে মৃৎশিল্পী এবং আলোকসজ্জার কারিগর রাজ্যে এসে পৌঁছেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে সমস্ত রকম বিধিনিষেধ মেনেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সদস্যরা। ঐকতান যুব সংস্থা শান্তিপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পূজা অনুষ্ঠিত হয়ে গেল। অন্যান্য বছরের মতো এবছরও এই রাজ্যের ঐতিহ্যবাহী ক্লাব শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা দুর্গাপূজার আয়োজন করছে। আমরা এই কোভিড পরিস্থিতিতে গতবারও রাজ্য সরকারের যে বিধিনিষেধ ছিল ওইটাকে মান্যতা দিয়েছি। এবছরও এখনও যেরকম সরকারি নির্দেশিকা আসবে আমরা এটাকে মেনেই আমরা রাজ্যবাসীকে আমরা দুর্গাপূজা উপহার দেব। ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির পক্ষ থেকে শুক্রবার রাজধানী আগরতলায় বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। এদিন সোসাইটির সদস্যরা জানান, বর্তমান সময়ে আত্মহত্যার প্রবণতা খুব বৃদ্ধি পেয়েছে। জীবনের একটা সময় মানসিক অবস্থা এতটুকু খারাপ হয়ে যায় তখন মনে হয় আত্মহত্যাই একমাত্র পথ, কিন্তু সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার অনেক রাস্তা রয়েছে। বিভিন্ন এনজিও রয়েছে, তাদের সাথে আলোচনার মাধ্যমে এই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব। তাই এই ধরনের ব্যাধি থেকে সমাজকে মুক্ত করতে প্রত্যেকে এগিয়ে আসার আহ্বান জানান সোসাইটির সদস্যরা। যে আত্মহত্যা অনেকের ক্ষেত্রে একমাত্র উপায় হয়ে দাঁড়ায় জীবনের কিছুটা অংশে গিয়ে। তো আমরা সবাইকে বলতে চাই যে এই আত্মহত্যার বিষয়ে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আসলে প্রকৃতপক্ষে আমাদের অনেকগুলি পথ আছে যেগুলি আমরা বেছে নিতে পারি, যাতে আমরা জীবনের একটা বিশেষ খুব একটা নেগেটিভ দিকে আমরা যাতে চলে না যাই। আমরা বিভিন্নভাবে আমাদের যে বিভিন্ন মানসিক অবস্থা সেটা আমরা পরিচর্যা করতে পারি। আমরা বিভিন্নভাবে আমরা কাউন্সিলিংয়ের জন্য যেতে পারি। আমরা জীবনের যে সমস্যাগুলি সেগুলি কারোর সঙ্গে আমরা আলোচনা করতে চাই। আজকে এই যে অনুষ্ঠানে যে থিম রাখা হয়েছে যে ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন, সেটার মানে হলো যে এই মানসিক স্বাস্থ্য বা মনের সমস্যার সঙ্গে জড়িত বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন সরকারি দপ্তর আছে এবং বিভিন্ন কাউন্সিলিংয়ের মাধ্যম আছে। এই মাধ্যমগুলির মাধ্যমে
আমরা সমগ্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চাই একটা বার্তাই, যে বিভিন্ন সমস্যা যখন জীবনে আসে তখন আমাদের উচিত কোথাও গিয়ে কথা বলা, একটা বন্ধু খুঁজে পাওয়া, যাতে আমরা আমাদের জীবনের সমস্যাগুলি শেয়ার করতে পারি। এখনকার মতো খবর এই পর্যন্ত। আর অন্যান্য খবর এবং আপডেটসে দেখতে হলে চোখ রাখবেন PB24 এর পর্দায়। নমস্কার।